নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে সকালে কঠোর নিরাপত্তায় জাকির খানকে আদালতে নেওয়া হয়। মামলা থেকে জাকির খান খালাস পাওয়ার পর শত শত কর্মী সমর্থক সহ বিএনপি নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে আনন্দ মিছিল ও উল্লাস করেন। তবে মামলার বাদী নিহত সাব্বির আলম খন্দকারের বড় ভাই ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এদিন আদালতে আসেননি। রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম খান রেজা প্রতিক্রিয়ায় বলেন, সাবেক ছাত্রদল নেতা জাকির খানকে রাজনৈতিকভাবে হেনস্থা করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছিল। আজ রায়ের মাধ্যমে দীর্ঘদিন পরে হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।